দেখেন এই যে এই পানিটা আপনি দেখতে পারবেন ওই যে ওইদিকে যে একটার পর একটা ঢেউ আসতেছে। তো এই জিনিসটা যখন শহরে হয়, যখন কোনো শহরের মানুষ গ্রামে যায়, এই পানির ঢেউ একটার পর একটা ভাঙতেছে, আবার ঢেউ উঠতেছে। এই একদম মানে পাশে এসে কিনারে এসে ঢেউগুলো ভাঙতেছে, আবার ওই পাশ থেকে নতুন ঢেউ উঠতেছে। তো এই জিনিসটা কিন্তু অনেকে উপভোগ করে বা এটাকে বিনোদন আকারে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পানি মানুষকে আপনি যদি কয়েক ঘন্টা পর্যন্ত না খান, বিশেষ করে আমরা যখন রোজা রাখি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত কোনো কোনো দেশে রোজা রাখতে হয় তাদের আবহাওয়ার কারণে। তো সেই জিনিসটা পানি কিন্তু জীবনের আরেক নাম। জীবনের আরেক নাম হচ্ছে পানি, পানির অপর নাম হচ্ছে জীবন। সে কথাটা আমরা ছোটবেলা থেকে যারা পড়ালেখা করেছি জিনিসটা জানেন বা পৃথিবীর প্রত্যেকটি মানুষই জানে। তবে এই পানি যেরকম মানুষের উপকার করে, আপনি যখন একটা মানুষ যখন রোজা রাখে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার পরে সবার আগে সে ইফতার করার সময় কিন্তু পানিটাই খোঁজে। এই পানিটা তখন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে যায়, যে এই পানিটা খেলে হয়তো তার কাছে আজকে তৃপ্তি চলে আসবে। রোজা যে রাখছে তার একটা যে আকাঙ্ক্ষা ভিতরে পানির জন্য হাহাকার করতেছে, তার এই যে তৃষ্ণার্তটা সে মিটে যাবে এই পানিটার কারণে। তখন এই 14 ঘন্টা, 15 ঘন্টা মানুষ আহার না করার কারণে, পানি পান না করার কারণে কিন্তু এই পানিটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই পানি কিন্তু বাংলাদেশের তথা সারা বিশ্বের কত হাজার হাজার মানুষে কিন্তু তার এই অকল সাগরে ডুবে কত হাজার হাজার কোটি কোটি মানুষ মারা গিয়েছে পৃথিবীর সৃষ্টি হওয়ার শুরু থেকে এই পর্যন্ত। তো আমরা বলতে চাই এই পানিকে আমাদের কিছু বলার নাই, কারণ এই পানিকে নিয়ে আমাদের বসবাস। আবার পানিকে ছাড়া আমরা বাঁচতেও পারবো না। আবার এই পানি কিন্তু হাজার হাজার মানুষকে বসত ভিটা ভেঙে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখনও আপনার প্রতি বছর শত শত পরিবার, শত শত বসত ভিটা, শত শত গ্রাম বিলীন হয়ে যাচ্ছে এই সাগরের মধ্যে, এই পানির মধ্যে। এই পানিকে নিয়ে মানুষ কতই কবিতা, কতই ছন্দ লেখা হয়েছে, কত কবিরে তারা গান লিখেছে, কবিতা লিখেছে, তারা রচনা করেছে, প্রবন্ধ লিখেছে। কিন্তু এই বিধানটা কখনো আমরা বুঝতে পারি না। একটা মানুষ একটা জিনিস তার উপকারও আসতে পারে, আবার ক্ষতিও আসতে পারে। এই বিধানটা কোনই মানুষের বুঝে হওয়ার সাধ্য কারা নাই। আমরা শুধু এই প্রতিনিয়ত বলি যে এই পানিটার দিকে তাকাইলে মানুষ কি মনে হয়, হয়তো সে কোনো একটা জায়গায়, বিশেষ করে যখন কক্সবাজারে যায়, কোনো একটা সাগরের কাছে যায়, সে অনেক কিছু শিখতে পারে সাগর থেকে। মানুষের কাছে ভালোবাসা, নিজে বয়ে থাকা, এই জিনিসগুলো কিন্তু সাগর আমাদেরকে শেখায়। একটা সাগর মানুষকে শেখায় একটা জিনিস, আবার তাদেরকে শেখায় অনেক কিছু, আমাদেরকে বেনিফিট দেয়। আবার এই পানিটাই কিন্তু আমাদের জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়ে একবারে নিঃস্ব করে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। এই জিনিসটা, এই নিয়তিটা সৃষ্টিকর্তা আমরা কখনো বুঝতে চাই না বা বুঝতে পারলাম না।